আসসালামু আলাইকুম এভরিওয়ান, ক্রিপ্টো আর্নিং হেল্পে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদের সাথে আরেকটি দারুণ ইনকাম সাইট শেয়ার করতে যাচ্ছি। এখান থেকে দৈনিক আপনার অবসর সময় থেকে ৫-১০ মিনিট সময় যদি ব্যয় করেন, তাহলে মাস শেষে দেখবেন ভালো একটি অ্যামাউন্ট চলে আসছে। তো এই ভিডিওটি একমাত্র তারাই দেখবেন যাদের ধৈর্য আছে এবং অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করার আগ্রহ আছে এবং প্রতিদিন অল্প অল্প করে সময় দিতে পারবেন, কাজ করতে পারবেন। একমাত্র তারাই ভিডিওটি দেখবেন এবং অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কাজ করবেন। চলুন প্রথমে আপনাদেরকে উইথড্র দিয়ে দেখিয়ে দিই এই সাইট থেকে কীভাবে উইথড্র দেবেন এবং এই সাইট থেকে উইথড্র দেয় কিনা সেটা আমরা জেনে নিই। ড্যাশবোর্ডে আসার পর এখানেই সরাসরি উইথড্র অপশনটি দেখতে পারবেন। উইথড্রোতে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে বিটকয়েন সিলেক্ট করা থাকবে। আপনি এখান থেকে FaucetPay যেই অপশন ওয়ালেটে আপনি অ্যাড করেছেন, যেহেতু FaucetPay এই জন্য FaucetPay সিলেক্ট করে দিবেন। আর FaucetPayতে এই জন্য উইথড্র নেবেন, কারণ FaucetPayতে উইথড্র নিলে আপনার এখান থেকে কোনো ফি কাটবে না। এখানে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন ফি নামে একটা অপশন আছে, আপনাদেরকে দেখিয়ে দিই। যদি আমরা বিটকয়েনে সরাসরি উইথড্র নিতে যাই, তাহলে এখানে ধরুন আমরা 10,000 উইথড্র দিব, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের 2,287 ফি কেটে নিবে। তো ফি কেন দিব আমরা? এই জন্য আপনারা FaucetPay অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন, FaucetPay ওয়ালেটে আপনারা এখানে অ্যাড করবেন। আর যাদের FaucetPay অ্যাকাউন্ট নেই, ভিডিওর লিঙ্কে দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিও দেখে আপনারা FaucetPay অ্যাকাউন্ট করে নিতে পারবেন। তো আমরা FaucetPayতে উইথড্র দিব। উইথড্র দেওয়ার জন্য আমরা পুরোটাই উইথড্র দিব। দেখতে পাচ্ছেন এখানে কোনো ফি কাটবে না। FaucetPayতে উইথড্র দিলে একটা সুবিধা। তো উইথড্র দেওয়ার জন্য আমরা কনফার্মে ক্লিক করব। আবার কনফার্মে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর উইথড্রল উইল বি প্রসেড ইন 3 বিজনেস ডেজ, অর্থাৎ এখানে উইথড্র দেওয়ার পরে আপনাকে 3 দিনের ভিতরে উইথড্রটা দিয়ে দিবে। তো 3 দিন লাগে না, মাঝে মাঝে 24 ঘন্টা বা 1 দিন বা 2 দিনের ভিতরেই দিয়ে দেয়। আমি এই সাইট থেকে কত উইথড্র দিয়েছি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। FaucetPayতে আপনাদেরকে দেখানোর জন্য আমি 3,700 উইথড্র দিয়েছিলাম। এখান থেকে আপনারা 3,000 মিনিমাম সদস্য হয়ে গেলে আপনারা 3,000 উইথড্র দিতে পারবেন। এরপর আমি আর উইথড্র দিয়েছিলাম 4,278 এবং আমি রোজে উইথড্র দিয়েছিলাম, আর অসংখ্য উইথড্র দিয়েছি। তো আপনারা এই সাইটে কাজ করতে পারেন এবং কাজ করে উইথড্র দিতে পারবেন। উইথড্র নিয়ে কোনো সমস্যা নেই, এটা একটা রিয়েল সাইট। যদি আপনাদের কাজ করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কাজ করতে পারেন এখান থেকে। তো আমাদের মেরে ব্যালেন্সে দেখতে পাচ্ছেন এখানে 0 হয়ে গেছে, অর্থাৎ আমাদের উইথড্র দেওয়ার কারণে এখানে আর ব্যালেন্স নেই। আমরা এখন FaucetPayতে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন Coinpayu.com, এখান থেকে পেমেন্ট করে দেওয়া হয়েছে। 10,123 আমরা উইথড্র দিয়েছিলাম, সেটা আমাদেরকে পেড করে দিয়েছে। এটা প্রায় $2 উপরে আসে, প্রায় $3 কাছাকাছি এই পরিমাণটা। তো আমাদের উইথড্র হয়ে গেছে। আমরা সাইটে গিয়ে দেখবো উইথড্র হিস্টোরিতে গিয়ে যে এখানে কী অবস্থা। উইথড্র সিলেক্ট করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যেই FaucetPayর মাধ্যমে আমরা উইথড্রটা দিয়েছিলাম এটা পেইড দেখাচ্ছে। তো এই হলো এই সাইটের উইথড্র প্রসেস। আপনারা উইথড্র দেওয়ার পর 3 দিন বা 2 দিনের ভিতরে অবশ্যই উইথড্র চলে আসবে। এখানে আবার আমি দেখিয়ে দিচ্ছি যে 10,123 আমাদের উইথড্র চলে এসেছে। তো আপনারা কাজ করতে পারেন এই সাইটে। তো চলুন আমরা এই সাইটটি সম্পর্কে আগে কাজ জেনে নিই, কীভাবে কাজ করতে হবে। যখন আপনি প্রথমে এই সাইটটিতে লগ ইন করবেন, তখন এইরকম ইন্টারফেস আপনার সামনে শো করবে। আপনি বাম পাশে থাকা 4 লাইন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম কাজ হলো আপনার ফসেট। এই যে ফসেট দেখতে পাচ্ছেন, এই ফসেটের কাজটা করে নেবেন। ফসেটে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ফসেট ক্লেম ফ্রি ক্রিপ্টো এভরি 60 মিনিটস, অর্থাৎ এখানে 1 ঘন্টা পর আপনি ফসেটের কাজটা করতে পারবেন এবং যে কোনো 4টি কয়েনে আপনি ফসেটের কাজ করতে পারবেন। এখানে নিচের দিকে অনেকগুলো কয়েন দেখতে পারবেন, তবে আপনাকে প্রথমে এখানে 4টি কয়েন সিলেক্ট করে নিতে হবে, যাতে প্রতিদিন আপনি 1 ঘন্টা পর এই 4টি কয়েনেই ফসেটের কাজটা করেন। আর যদি মনে করেন আপনি যে একদিন এই 4টাতে করবেন আর অন্যদিন ওই 4টাতে করবেন, তাহলে কিন্তু আপনি একটা থেকেও উইথড্র নিতে পারবেন না। এই জন্য নির্দিষ্ট 4টা কয়েন আপনি বাছাই করে নেবেন। বাছাই করার জন্য ম্যানেজ অপশনটি দেখতে পারেন উপরে। এখানে ম্যানেজ অপশনে ক্লিক করলে এই যে এই জায়গার মধ্যে আমি 4টাকে বাছাই করে নিয়েছি, বিটকয়েন, কার্ডানো, ডোজকয়েন এবং ওসিস নেটওয়ার্ক। এই 4টা আপনি তীর চিহ্নতে দিলে উপরে নিচে হবে। ধরেন আপনি এভাবে করে আপনি এখান থেকে নিচে অনেকগুলো কয়েন দেখতে পারবেন। আপনার পছন্দ মতো যে কোনো 4টা কয়েন সিলেক্ট করে আমি বলবো যে আপনি বিটকয়েন, ডোজকয়েন এবং রোজ বা এডি আমার মতো যদি করেন তাহলে এভাবে করতে পারেন। এভাবে তীর চিহ্নতে ক্লিক করে আপনি প্রথমে নিয়ে আসবেন এবং সবশেষে যখন আপনি মনে করবেন যে 4টি কয়েন আপনার সিলেক্ট করা হয়ে গেছে, তাহলে কনফার্মে ক্লিক করে দেবেন। এরপর আপনার এই জায়গার মধ্যে প্রথমেই সেই 4টা থাকবে, যে 4টাকে আপনি ম্যানেজ থেকে সিলেক্ট করেছেন। তো ফসেটের কাজটা কীভাবে করবেন আপনাদেরকে দেখিয়ে দিই। ক্লেম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আরেকটি ক্লেম নেওয়া অপশন আসবে, এখানে ক্লিক করে দিবেন। তারপর এই জায়গার মধ্যে সেকেন্ড কাউন্ট হবে, 10 সেকেন্ড কাউন্টিং হবে। তারপর ক্যাপচা আসতে পারে, যদি ক্যাপচা আসে ক্যাপচা ফিল আপ করে এরপর এই ক্লেম নাও বাটনটা ভিজিবল হয়ে যাবে, এখানে ক্লিক করে দিলে হবে। ক্যাপচা আসেনি, আমরা ক্লেম নাও ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন 2.92 এটা আমাদের ওয়ালেটে অ্যাড হয়ে গেছে। এটা অ্যাড হবে আপনার এই ব্যালেন্সে। এখান থেকে পরবর্তীতে আপনি ট্রান্সফার করে আপনার মেইন ড্যাশবোর্ডের যে ব্যালেন্সটা আছে এখান থেকে এখানে নিয়ে নিতে পারবেন। আরেকটা ক্লেম করে আপনাদেরকে দেখাচ্ছি, যদি ক্যাপচা আসে সেটা কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো ক্লেমে ক্লিক করার পর আবার ক্লেম নাও অপশন আসবে, এখানেও ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে, এই অপেক্ষাটা করে নেবেন। আর এখান থেকে আপনি এই মোবাইলের ব্যাক বাটন থেকে ব্যাক দিবেন না, কারণ ব্যাক বাটন থেকে ব্যাক দিলে আপনার ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে। আপনি ফসেট লিস্ট এই জায়গার মধ্যে ক্লিক করে আপনার লিস্টে চলে যাবেন। যদি ক্যাপচা আসে তাহলে আপনার সামনে এইরকম একটা লেখা দেখাবে যে ক্লিক হেয়ার টু সি দ্য ক্যাপচা, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে 2টা ক্যাপচা অপশন আছে, একটা হলো সলভ মিডিয়া, অর্থাৎ এই লেখাগুলো আপনাকে এখানে লিখে দিতে হবে। আর যদি চান আপনি এটা করবেন না, তাহলে এইচ ক্যাপচা সিলেক্ট করে এখানে ক্লিক করবেন, তাহলে অনেকগুলো পিকচার আসবে। আর যদি রিক্যাপচা অপশন আসে তাহলে রিক্যাপচা দিয়ে করার চেষ্টা করবেন, কারণ রিক্যাপচাটা বেশিরভাগ সময় অটো সলভ হয়ে যায়। ক্লিক করার পর এখানে বলছে কার্ড সিলেক্ট করতে, এখান থেকে দেখে আপনারা কার্ড সিলেক্ট করে দিবেন। তো 2টাই আছে, আমরা 2টা সিলেক্ট করে ভেরিফাই বাটনে ক্লিক করব। ভেরিফাই বাটনে ক্লিক করার পর যখন এখানে টিক চিহ্ন চলে যাবে, নিচের দিকে এসে দেখতে পাবেন ক্লেম নাও বাটনটি ভিজিবল হয়ে গেছে, এখানে ক্লিক করে দিবেন। আবার ব্যাকে চলে যাবেন, ফসেট লিস্টে ক্লিক করে আমরা 3টা ক্লেম করে ফেলেছি, আরেকটা বাকি আছে, এটাও করে দেখাচ্ছি। ক্লেম নাও আবার দেখতে পাচ্ছেন ক্যাপচা এসেছে, এই ক্যাপচা বাটনটি ক্লিক করবেন। তারপর এই যে দেখেন গুগল রিক্যাপচা লেখা আছে, আপনারা সবসময় এটা দিয়ে করার চেষ্টা করবেন যদি এটা থাকে। আই এম নট রোবটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এটা অটো সলভ হয়ে গেছে, আপনাদের কিছু করতে হয়নি। রিক্যাপচা দিয়ে এই একটা সুবিধা, যত পিটি সেটে কাজ করবেন আপনি রিক্যাপচা দিয়ে যদি অপশন থাকে তাহলে রিক্যাপচা দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে বেশিরভাগ সময় অটো সলভ হয়ে যায়। ফসেট লিস্টে ক্লিক করে আবার চলে আসবেন ব্যাকে।
এখানে আমাদের 4টা ক্লেমের কাজ হয়ে গেছে। এই 4টা ক্লেম আবার আপনি 1 ঘন্টা পর করতে পারবেন। তো এই কাজগুলো শেষ হয়ে গেলে আপনি আবার 4 লাইন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করে ভিউ অ্যাডস নামে দ্বিতীয় নম্বরে একটি অপশন পাবেন। এখানে ক্লিক করে 4টা কাজ এখানে দেওয়া আছে। 4টা করা যায় না, ভিডিও অ্যাডসের কাজগুলো করা যায় না। 3টা কাজ করা যায়, সার্ফ অ্যাডস, উইন্ডো অ্যাডস, আর্টিকেল অ্যাডস। তো চলুন আমরা সার্ফ অ্যাডসের কাজটা করি। সার্ফ অ্যাডসে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে 26টা অ্যাড আছে। এই অ্যাডগুলো আপনাকে ভিউ করতে হবে। ভিউ করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যখন একটু লোড নেবে, একটু লোড নেওয়ার পর আপনি ট্যাব অপশনে ক্লিক করে আপনি চলে আসবেন আপনার মূল পেজে। এই যে এই পেজটা আপনার মূল পেজ, এখানে দেখতে পারেন সেকেন্ড কাউন্টিং হচ্ছে। এখানে চলে আসবেন, আপনি দেখতে পারবেন আপনার কয় সেকেন্ড বাকি আছে। সেকেন্ড কাউন্টিং শেষে আপনার সামনে এই অপশনটা চলে আসবে, ইউ হ্যাভ আর্নড 9.4 সাতোশি। এটা চলে আসলে আপনার এই অ্যাডের কাজটা হয়ে যাবে। তারপর আপনি আরেকটাতে ক্লিক করবেন। যদি কোনো অ্যাডে ক্লিক করার সময় সিকিউরিটি চেকআপ চাই, তাহলে সিকিউরিটি চেকআপটি আগে করে নেবেন। তারপরে এখানে এসে আবার নতুন করে অ্যাডে ক্লিক করবেন, কারণ সিকিউরিটি চেকআপ চাইলে আপনাদের কাজটা হবে না, নতুন করে আবার করতে হবে। আর যদি কোনো ইউটিউব অ্যাপসে নিয়ে যায় অথবা আপনার মোবাইলে থাকা কোনো অ্যাপসে নিয়ে যায়, প্লে স্টোর বা অন্যান্য কোনো অ্যাপসে নিয়ে যায়, তাহলে ওইটা থেকে আপনার কোনো আর্ন হবে না। আপনি ওইটা স্কিপ করে চলে আসবেন, অর্থাৎ আপনার মিনিমাইজ এই যে এই বাটনটাতে ক্লিক করে আপনি সরাসরি সরিয়ে দেবেন ওইটা, ওই অ্যাডটা করবেন না, অন্য অ্যাডগুলো করার চেষ্টা করবেন। তো এই হলো সার্ফ অ্যাডসের কাজ। আর অবশ্যই মনে রাখবেন, এখানে যদি সেকেন্ড কাউন্টিং শেষে আপনাদের সামনে ক্যাপচা আসে, ক্লেম অপশনটিতে যেভাবে আপনারা ক্যাপচা ফিল আপ করে ভেরিফাই দিয়েছিলেন, এখানেও ভেরিফাই দিলে তারপরে কাজটা হয়ে যাবে। তো এই হলো সার্ফ অ্যাডসের কাজ। এটা যদি আপনারা করে ফেলেন, শেষ করে ফেলেন, তাহলে এরপরে চলে যাবেন উইন্ডো অ্যাডসে। উইন্ডোতে ক্লিক করার পর আপনার সামনে এরকম অ্যাড থাকবে, 4টা অ্যাড আছে এখানে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গার মধ্যে আপনি সার্ফ অ্যাডসে যেমন আপনি এই ট্যাবের মধ্যে ক্লিক করে আপনার মূল পেজে চলে যেতে পেরেছিলেন, কিন্তু উইন্ডো অ্যাডসে আপনি এখান থেকে যেতে পারবেন না। এখানে আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ এই লাইনটা ফিল আপ না হয়। লাইনটা ফিল আপ হওয়ার পর আপনার এই যে এই দাগটা শেষ হয়ে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। আপনি এখান থেকে ব্যাকে দিয়ে দিলে আপনার কাজ শেষ হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন এখানে 3 সাতোশি অ্যাড হয়ে গেছে। আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। সেমভাবে আপনার এই দাগটা শেষ হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচা চলে এসেছে। সলভ মিডিয়া, যদি আপনি এটা লিখে দিতে পারেন লিখে দিবেন, আর যদি এইচ ক্যাপচা করতে চান তাহলে এখানে ক্লিক করে এইচ ক্যাপচা করে ফেলবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যাট আছে, ক্যাটে ক্লিক করে তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এখানে বলেছে ছবির মধ্যে গিটার, তো এখানেও লেখাও আছে গিটার, তো আপনি গিটারটিতে ক্লিক করে তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এখানে বাস আছে কিন্তু নিচে কোনো জায়গায় বাস লেখা নেই, আপনি আদারে ক্লিক করে ভেরিফাই বাটনে ক্লিক করে দিবেন। তারপর টিক চিহ্ন চলে আসবে, এরপর উপর দিক দাগটা যাবে এবং নতুন একটি পেজ ওপেন হবে। এরপরে আপনি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। ব্যাক বাটনে ক্লিক করার সময় আপনার সামনে এরকম যদি আসে, তাহলে আপনি আবার ব্যাকে দিয়ে দিবেন, অর্থাৎ অ্যাড শেষ হয়ে যাওয়ার পরে যদি আপনাকে এরকম আবার দেখায়। তো এইভাবেই উইন্ডো অ্যাডসের কাজগুলো করে ফেলবেন, জয়টা অ্যাড আপনার সামনে থাকবে। আর মনে রাখবেন, সার্ফ অ্যাডস বা উইন্ডো অ্যাডস করার সময় যদি আপনাকে লেখায় ভাসে যে আপনি এই অ্যাডটিতে আরেকবার ক্লিক করেছিলেন, তাহলে মনে করবেন যে আপনার এই অ্যাডটার কাজ আজকে হবে না, 24 ঘন্টা পর আবার হবে। আর এই সাইটের অ্যাডগুলো 24 ঘন্টা পর আসে। আপনি দৈনিক 5-10 মিনিট যদি এই সাইটে সময় দেন, তাহলে আপনার মাস শেষে ভালো একটি অ্যামাউন্ট ইনকাম হয়ে যাবে। তবে এই কাজগুলো করার পর আর্টিকেল অ্যাডসে চলে যাব। আর্টিকেল আসার পর এখানে দেখতে পাবেন কয়েকটি অ্যাড আছে। এইখানে প্রতিদিন যদি একটা অ্যাড থাকেই, অথবা মাঝে মধ্যে থাকেও না, 24 ঘন্টা পর আসে। যদি আসে তাহলে আপনারা করে ফেলবেন। তো এই আর্টিকেলটা করার জন্য বলছে এখানে যে 15 সেকেন্ড যদি আপনি ভিউ করেন, তাহলে আপনাকে 5.5 সাতোশি দিবে। যখন আপনার আর্টিকেল অ্যাডসে প্রথমবার আসবেন, তখন আপনাকে এখানেও লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য ডান পাশে দেখতে পাচ্ছেন 4 লাইন মেনু, এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে এইখানে আপনার লগ ইন বা একটা অপশন থাকবে। তো এখানে ক্লিক করলে আমার এখানে আছে লগ আউট, এই নিচের দিকে থাকবে আপনার এখানে লগ ইন। তো আপনার কয়েনপে যেটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন, যে ইমেল বা যেই পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবেন, আপনারা লগ ইন করার সময়ও সেই ইমেল এবং সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন, তাহলে আপনারা এখানে কাজটা করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা যুক্ত হবে। তো আমরা এই অ্যাডে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন যে সেকেন্ড কাউন্টিং হচ্ছে। এখানে সেকেন্ড কাউন্টিং হচ্ছিল, কিন্তু এই যে অপশনটা যদি ভাসে আপনাদেরকে, যে এখানে বলেছে আর্টিকেলের যে কোনো একটা ট্যাগ বা লিঙ্কে ক্লিক করার জন্য, এই অপশনটা যদি আসে, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওসিস নেটওয়ার্ক, রোজ ট্রেকিং, রোজ এই জাতীয় কিছু ট্যাগ আছে এখানে, বা এই জায়গার মধ্যে একটা লিঙ্ক আছে, এই যে কোনো একটাতে ক্লিক করে দিলে হবে। আমরা রোজ ট্রেকিংয়ে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি ব্যাকে চলে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার কয়েনটা অ্যাড হয়ে গিয়েছে। এই যে দেখেন 5.5 সাতোশি অ্যাড হয়ে গিয়েছে। তো আরেকটা আর্টিকেল অ্যাড করি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা এটা হয়ে গেলে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর দেখতে পারবেন এটা ঝাপসা হয়ে গেছে, অর্থাৎ এটার কাজ হয়ে গেছে। এরপর আরেকটা অ্যাডে ক্লিক করব। আবার এই পেজটি ওপেন হবে। নিচের দিকে এসে দেখতে পারবেন সেকেন্ড কাউন্টিং হচ্ছে। এখানে 15 সেকেন্ড কাউন্ট হবে। কাউন্টিং শেষে যদি সরাসরি এড হয়ে যায়, তাহলে এখান থেকে আপনি ব্যাক দিয়ে দিবেন। আর আরেকটা বিষয় এখান থেকে বলে রাখছি, এই ব্যালেন্সটা আপনার এইখানে আরেকটা ওয়ালেট থাকবে, এই ওয়ালেটেই যুক্ত হবে। ফসেট ক্লেমে কাজ করলে যেরকম ফসেট অপশনটিতে আপনার ব্যালেন্স যুক্ত হয়, এখানে আর্টিকেল এডে কাজ করার সময় আর্টিকেলের যেই ওয়ালেটটা আছে এখানেই এই সাতোশিগুলো যুক্ত হবে। এই যে 4 লাইন মেনুতে দেখতে পারবেন আপনার কত ব্যালেন্স আছে এখানে। তারপর আপনার প্রোফাইলের মেনুতে ক্লিক করবেন, এরপর পেমেন্ট অপশনে ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনার ব্যালেন্সে কত আছে। তো এইখানে আমার এখানে বর্তমানে 313 সাতোশি আছে। এখান থেকে আপনি চাইলে ট্রান্সফার করে নিতে পারবেন আপনার ড্যাশবোর্ডের মেইন ওয়ালেটে। তো এখানে সর্বনিম্ন যদি আপনার 179 সাতোশি হয়ে যায়, তাহলে এখান থেকে আপনি ট্রান্সফার করে নিয়ে নিতে পারবেন। এটা আসলে বিটকয়েনের প্রাইসের উপরে নির্ভর করে, মাঝে মধ্যে কম হয়, মাঝে মধ্যে বেশি হয় পরিমাণটা, মিনিমাম পরিমাণটা। তো আমরা পুরোটাই ট্রান্সফার করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ট্রান্সফারের জন্য আপনি প্রথমে আপনার কয়েনটা লিখে দিবেন যত ট্রান্সফার করতে চান, তারপর কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 0 সাতোশি হয়ে গেছে, অর্থাৎ আমাদের এই ব্যালেন্সটা চলে গিয়েছে ড্যাশবোর্ডের মেইন ওয়ালেটে। তো আমরা ড্যাশবোর্ডে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন 8755 সাতোশি, একটু আগে কম ছিল, কিন্তু আমাদের 313 সাতোশি এখানে এসে অ্যাড হয়েছে।
উইন্ডো অ্যাডস এবং সার্ফ অ্যাডসের কাজগুলো করার পর আপনার মেইন ওয়ালেটে অর্থাৎ এই ব্যালেন্সেই যুক্ত হবে আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্সটা। শুধুমাত্র আর্টিকেল এবং ফসেটের কাজগুলো আলাদা আলাদা যুক্ত হয়ে আপনাকে এখানে সোয়াপ করে বা ট্রান্সফার করে আনতে হবে। তো ফসেট থেকে কীভাবে সোয়াপ করে আপনারা আনবেন, আমাদের কাজ শেখা হয়ে গেছে। কাজ আমাদের এইগুলাই, ফসেটের কাজটা প্রথম করবেন, তারপর আপনারা সার্ফ অ্যাডসে কাজটা করবেন, এরপর উইন্ডো অ্যাডস এবং আর্টিকেল অ্যাডস এই কাজগুলো করে নেবেন। ফসেটের কাজগুলো করার পর আপনি কীভাবে আপনার মেইন ব্যালেন্সে নেবেন সেটা দেখাচ্ছি আপনাদেরকে। মেইন ব্যালেন্সে নেওয়ার জন্য আপনি বিটকয়েনটাকে সরাসরি ট্রান্সফার করে নিতে পারবেন। আর এই যে নিচের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে সোয়াপ করতে হবে। প্রথমে সোয়াপ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মিনিমাম একটা অ্যামাউন্ট থাকবে। এখানে বলেছে যে এডিএ যেই কার্ডানো যেই ব্যালেন্সটা আছে এটা মিনিমাম যদি 0.131727 হয় তাহলে আপনি এখানে এই অপশন ব্যালেন্সটা বসালে তারপর আপনার বিটকয়েনে ট্রান্সফার হয়ে যাবে। তো আমরা পুরোটাকে দেখি কত হয়। 845 আপনাকে দিবে। তো আমরা ট্রান্সফার করে আপনাদেরকে দেখাচ্ছি। সব বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখানে হিস্ট্রি চেক করতে পারবেন যে আমি অনেকগুলো ট্রান্সফার করেছি। এখানে এই যে মাত্র যেটা আমরা করলাম কার্ডানো বিটকয়েন 631264 এটা আমরা করেছি। 845 আমাদেরকে সব করে দিয়েছে। তো আমরা ফসেট লিস্টে আবার চলে যাব। ফসেট লিস্টে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যালেন্স ছিল আগে 500, এখন হয়ে গেছে 1300। তো এইভাবে আপনারা প্রত্যেকটাকে অর্থাৎ আপনার 4টা টোকেন যেগুলোতে আপনারা ফসেটের কাজগুলো করবেন এইগুলোকে সোয়াপ করে বিটকয়েনে সোয়াপ করে আপনারা এখান থেকে ট্রান্সফার বাটনে ক্লিক করবেন। অবশ্যই এই বিটকয়েন থেকে ট্রান্সফার বাটনে ক্লিক করবেন। অর্থাৎ এই বিটকয়েনে ট্রান্সফার হয়ে গেলে বিটকয়েন থেকে আপনি ট্রান্সফার করে আপনার মেইন ড্যাশবোর্ডের ওয়ালেটে নিতে পারবেন। তো আমরা এখানে ক্লিক করলাম, পুরোটা আমরা বসিয়ে দিলাম। এখানেও আপনাকে মিনিমাম একটা অ্যামাউন্ট দিবে যে এত হলে আপনারা ট্রান্সফার করতে পারবেন। এরপর আমরা ট্রান্সফার বাটনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ট্রান্সফার সাকসেসফুলি বলে দিয়েছে। তো আমরা আবার চলে যাব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার আগে আমরা ফসেট লিস্টে এসে দেখবো আমাদের বিটকয়েনে এখন কত আছে। দেখতে পাচ্ছেন এখানে মাত্র 0.09 অর্থাৎ 9টা এটা ট্রান্সফার হয়নি, বাকি সবগুলো ট্রান্সফার হয়ে গেছে আমাদের মেইন ওয়ালেটে। আমরা মেইন ওয়ালেটে যাব ড্যাশবোর্ডে এসে দেখতে পাচ্ছেন যে আমাদের 8000 ছিল, এখন হয়ে গেছে 10,123। তো এই হলো এই সাইটের কাজ। এখানে অল্প অল্প কাজ করে আপনি ভালো একটি অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। আর সবসময় রাখবেন পিটিসি সাইটের যে কোনো একটি সাইটে যদি আপনি কাজ করেন তাহলে আপনার খুব একটা ইনকাম করা যাবে না, আপনাকে 4-5টা সাইটে কাজ করতে হবে। তো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অনেকগুলো সাইটের ফ্রি সাইটের ভিডিও দেওয়া আছে, সেখানে আপনার ভিডিওগুলো দেখে কাজ শিখে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কাজ করতে পারেন। কয়েনপে সাইটটিতে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনারা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তো লিঙ্কটা আপনারা কীভাবে পাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি এখন যে ভিডিওটি ভিউ করছেন এখানে নিচের দিকে একটু দেখতে পারবেন যে মোর নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম কিছু লেখা থাকবে ডিসক্রিপশন বক্সে। তো আপনারা এখানেও মোরে ক্লিক করে দিবেন। তো সাইট লিঙ্ক নামে যেই লিঙ্কটা পাবেন এটা হলো আজকের যেই সাইটটা আপনাদের সাথে শেয়ার করছি, এইখানে ক্লিক করে আপনারা এই সাইটে রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং এখানে আপনাদের যাদের FaucetPay অ্যাকাউন্ট নেই FaucetPay অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার লিঙ্ক পেয়ে যাবেন এবং আরও কিছু সাইটে লিঙ্ক পেয়ে যাবেন, টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক পেয়ে যাবেন। তো সাইট লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এইখানে নিয়ে আসবে। এইখান থেকে আপনারা জয়েন ফ্রিতে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারেন, অথবা এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে 4 লাইন একটি মেনু আছে, এখানে ক্লিক করে তারপর রেজিস্টার বাটনে ক্লিক করে করতে পারেন। তো আমরা জয়েন ফ্রিতেই ক্লিক করব। জয়েন ফ্রিতে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হবে। এখানে ইউজার নেম দিতে হবে, ইমেল দিতে হবে এবং পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে তারপর একটি বাটনে ক্লিক করে ক্যাপচাটা সলভ করে এরপর রেজিস্টার বাটনে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমি সব কিছু বসিয়ে আপনার সামনে আবার ব্যাক করছি। আর ইউজার নেমটা অবশ্যই আপনার ইউনিক একটা ইউজার নেম বসাবেন, যাতে অন্য কেউ যেটা ব্যবহার করেনি সেরকম একটা ইউজার নেম হয়। তো সব কিছু বসানো হয়ে গেলে ইমেল, ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনার এগ্রি বাটনে ক্লিক করে দিবেন। টিকচিহ্ন আসার পর এখান থেকে আপনারা ক্যাপচাটা সলভ করবেন। ক্যাপচা সলভ করার জন্য আই এম নট রোবট এখানে ক্লিক করবেন। তারপর রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে বলছে দ্য ইউজার নেম ইজ অলরেডি টেকেন, অর্থাৎ অন্য কেউ এই ইউজার নেমটি ব্যবহার করে ফেলেছে। তো আমরা এই যদি আপনাদের সামনে এরকম আসে তাহলে আপনারা ইউজার নেমটি একটু চেঞ্জ করে দিবেন, সংখ্যা বসিয়ে একটা ইউজার নেম দিয়ে দিবেন, এরপর আবার ক্যাপচাটা ফিল আপ করবেন, এরপর রেজিস্টার বাটনে ক্লিক করে দিলাম। পাসওয়ার্ডটি অবশ্যই সেভ করে নেবেন এবং পাসওয়ার্ডটি মনে রাখবেন, আর না হয় অন্যবার আপনি লগ ইন করতে পারবেন না, উইথড্র দিতে পারবেন না, এই জন্য অবশ্যই পাসওয়ার্ডটি সেভ করে রাখবেন এবং মনেও রাখবেন। তো রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনাকে বলবে যে আপনার ইমেল একটি কনফার্মেশন কোড পাঠানো হয়েছে। সেই আপনি যে ইমেলটি এই সাইটে রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন সেই ইমেলে একটি কোড পাঠানো হয়েছে, সেই কোডটি আনতে হবে এবং এখানে এনে বসিয়ে দিতে হবে। তো আমরা চলে যাবো ইমেলে, একটু রিফ্রেশ দিবেন যদি কোডটি না এসে থাকে। এই যে দেখতে পাচ্ছেন coinpayu.com থেকে আমাদেরকে একটি কোড পাঠানো হয়েছে, এখান থেকে আপনার কোডটিকে কপি করে নিয়ে নেবেন। তারপর চলে যাবেন সাইটে, এখানে এনে আপনার কোডটিকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর বলে দিয়েছে যে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেসফুল। এরপর আপনি এখান থেকে লগ ইন করে নেবেন, যেহেতু আপনার পাসওয়ার্ড সেভ করা থাকবে। তো যদি পেজ সেভ করা থাকে তাহলে তো এখানে ক্লিক করার পরে আপনার সঙ্গে শো করবে। ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আবার ক্যাপচাটা সলভ করবেন, তারপর লগ ইন বাটন ক্লিক করে দিবেন। বাস আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। আর বাকি কাজ কীভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এইভাবে আপনারা এই সাইটে রেজিস্ট্রেশন করে নেবেন। তো এখানে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, এখানে আপনারা কীভাবে ওয়ালেট অ্যাড্রেস লিঙ্ক আপ করবেন উইথড্র দেওয়ার আগে, তো সেটা আমাদেরকে সরাসরি দেখিয়ে দিই। এখানে আপনার প্রোফাইল মেনুটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়ালেট নামে অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর যেহেতু আপনাদেরকে বলেছি FaucetPay অ্যাকাউন্ট অবশ্যই লিঙ্ক আপ করবেন, তাহলে আপনার কোনো ফি কাটবে না। আপনারা এখান থেকে FaucetPayটা সিলেক্ট করে দিবেন। এরপর আপনার FaucetPay থেকে বিটকয়েন অ্যাড্রেসটা কপি করে নিয়ে এখানে দিবেন। তো আমরা চলে যাবো FaucetPay অ্যাকাউন্টে। FaucetPay এসে এখানে ওভারভিউ নামে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ওয়ালেটে ক্লিক করবেন। তারপর প্রথমে দেখতে পারবেন বিটকয়েনটা আছে, এটার সোজা ডান পাশে 3 লাইন মেনুতে ক্লিক করে দিবেন। 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন, তারপর ডিপোজিট বাটনে ক্লিক করবেন। ডিপোজিট বাটনে ক্লিক করার পর আপনার সামনে অ্যাড্রেসটা এইভাবে শো করবে। তো আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন কপি বার আছে একটা, এই কপি বারে ক্লিক করে আপনার অ্যাড্রেসটি কপি করে নেবেন। তারপরে চলে যাবেন আবার আপনার সাইটে। তো এইখানে এসে আপনার অ্যাড্রেসটি পেস্ট করে দিবেন।
পেস্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর আপনার ইমেইলে আরেকটি কোড পাঠাবে, যেহেতু আপনি ওয়ালেট অ্যাড্রেস চেঞ্জ করছেন অর্থাৎ আপনি লিঙ্ক আপ করছেন, তো এই জন্য আপনার ইমেইলে আরেকটি কোড গিয়েছে, সেই কোডটি এনে এখানে দিয়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে চেঞ্জ ওয়ালেট নামে একটি ইমেল এসেছে, এখানে একটি কোড পাঠিয়েছে, তো আমরা এই কোডটি কপি করে নিব। তারপর এখানে এসে আমাদের কোডটিকে পেস্ট করে দিব। এরপর কনফার্ম বাটনে ক্লিক করব। বাস আমাদের বলে দিয়েছে যে ইউর উইথড্র অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি চেঞ্জ, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা লিঙ্ক আপ হয়ে গেছে। আর আপনারা যখন কাজ শুরু করবেন এই সাইটে, তখনই আপনারা FaucetPay অ্যাকাউন্টের অ্যাড্রেসটা এখানে এনে লিঙ্ক আপ করে ফেলবেন। তাহলে আপনারা যখন 3700 হয়ে যাবে সাথে সাথে উইথড্রটা দিয়ে দিতে পারবেন, কারণ এই সাইটে যখন আপনি অ্যাকাউন্ট লিঙ্ক আপ করবেন তখন থেকে নিয়ে 72 ঘন্টা পর্যন্ত উইথড্র দেওয়া যায় না। এই জন্য আপনারা যখন এই সাইটে কাজ শুরু করবেন তখন এই FaucetPay অ্যাকাউন্টটা লিঙ্ক আপ করে রাখবেন। তাহলে আপনাদের যখন 3700 হয়ে যাবে বা এর বেশি হয়ে যাবে, তখন আপনারা চাইলেই সাথে সাথে উইথড্রটা দিতে পারবেন। এরপর তারা আপনাদেরকে পেমেন্ট অবশ্যই দিয়ে দিবে। এই সাইটটা একদম রিয়েল একটি সাইট। তো এই সাইটে কাজ করে থাকুন, আশা করি পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হবে না। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাপোর্ট করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিউ করছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন। আর ভিডিওটি কেমন হয়েছে এবং সাইটটি আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আশা করি অতি শীঘ্রই আরেকটি আর্নিং সাইট নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।